সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। অর্থাৎ আমরা সিম্পল সেন্টেন্স পে কমপ্লেক্স, কমপ্লেক্স পে কম্পাউন্ড, এই সবগুলো আমরা আলাদা আলাদা লেকচার না করে একসাথে আলোচনা করেছি, যাতে করে শিক্ষার্থীদের জন্য এটা খুবই সুবিধাজনক হয় বোঝার ক্ষেত্রে এবং আলোচনাটা খুবই সহজবোধ্য। আশা করি যে কেউ এই ভিডিওটা দেখলে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং ভাইস ভার্সা খুব সহজে বুঝতে পারবে এবং নিজেরা আত্মস্থ করতে পারবে। তো আসুন আমরা, এবং তার আগে একটা বিষয় ক্লিয়ার করা প্রয়োজন, সেটি হচ্ছে যে আমরা যদি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি এটি যদি না জানি, একেবারে প্রাথমিক আইডিয়া যদি না থাকে, এক্ষেত্রে কিন্তু এই লেকচারটা বোঝা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। এই জন্য আমি আমার চ্যানেলে একটি ভিডিওতে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে বেসিক আইডিয়া এবং এদের মধ্যে পার্থক্য বিষয়ে একটি ভিডিও করেছি। এটি আপনারা চ্যানেলে যে দেখতে পারেন, অথবা আমার আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটি লিংক দেওয়া আছে। তাহলে সেখান থেকে আপনারা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বেসিক ধারণা এবং এদের পার্থক্য এক নজর দেখে আসতে পারেন। তাহলে এটা বোঝা আপনাদের জন্য অনেক সহজ হবে। তো আসুন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি এবং বোঝার চেষ্টা করি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। ওকে, রুল 1, আমরা এখানে তিন প্রকারের সেন্টেন্স দেখতে পাচ্ছি: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে আমরা যদি টু পাই, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সো দ্যাট ব্যবহার করব এবং কম্পাউন্ড সেন্টেন্সে ভ্যারি অ্যান্ড ব্যবহার করব। এটা আমাদের সহজে রুলগুলোকে মনে রাখার জন্য আমরা এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করেছি। এটা আশা করি আপনাদের বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাহলে আমি আবার বলছি, সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে, কমপ্লেক্সে আমরা সো দ্যাট ব্যবহার করব এবং কম্পাউন্ডে ভ্যারি অ্যান্ড ব্যবহার করব। এখানে আমরা তিন প্রকারের সেন্টেন্স বাম সাইডে খেয়াল করুন: একটা সিম্পল, একটা কমপ্লেক্স এবং একটা কম্পাউন্ড। প্রথমত আমরা সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পল লক্ষ্য করছি, হি ইজ টু পুয়ার টু বাই এ কার। এখানে কিন্তু আমরা টু পাচ্ছি। বিশেষ করে আপনার ওই লাল রেড কালারের দিকে তাকাবেন, খেয়াল করবেন, এটা বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। তো আমরা এটাকে যদি কমপ্লেক্স করি তাহলে কি হতে পারে একটু খেয়াল করবেন। হ্যাঁ, হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই কার। এটা যদি পাস্ট টেন্স হতো তাহলে আমরা লিখতাম হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট বাই এ কার। এরপর এটাকে আমরা কম্পাউন্ডে চেঞ্জ করব, হি ইজ ভ্যারি পুয়ার অ্যান্ড হি ক্যান নট বাই এ কার। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হয়েছে। তাহলে আমরা কিন্তু এটা পাশাপাশি আলোচনা করার ফলে আমাদের সুবিধা হচ্ছে যে কোনোটা থেকে আমরা যে কোনোটাই ট্রান্সফর্ম করতে পারবো। এরপরে রুল 2তে কি বলা হচ্ছে, সিম্পল সেন্টেন্সে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ফর, এইগুলো যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সিন্স, অ্যাজ, বিকজ এইগুলো ব্যবহার করব এবং কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, সো ব্যবহার করব। যেমন আমরা এখানে সিম্পল সেন্টেন্সের প্রথম এক্সাম্পলটা খেয়াল করব, বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট গো টু স্কুল। আমরা এখানে বিকজ অফ পাচ্ছি। তো বিকজ অফ যদি থাকে তাহলে কমপ্লেক্সে আমরা সিন্স, অ্যাজ অথবা বিকজ ব্যবহার করব। হ্যাঁ, সিন্স হি ইজ ইল হি ক্যান নট গো টু স্কুল, আমরা কিন্তু এখানে সিন্সের জায়গায় অ্যাজ ব্যবহার করতে পারি, আবার বিকজ ব্যবহার করতে পারি। এটাকে আমরা কম্পাউন্ড চেঞ্জ করব, হি ইজ ইল অ্যান্ড সো হি ক্যান নট গো টু স্কুল। এরপরের রুলসে কি বলা হচ্ছে, রুল 3, সিম্পল সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ বা ডেসপাইট প্লাস ভার প্লাস আইএনজি থাকে, ইন স্পাইট অফ বা ডেসপাইট প্লাস ভার প্লাস আইএনজি থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দো, অল দো, ইভেন দো এগুলো বসবে যে কোনো একটা। আর কম্পাউন্ড সেন্টেন্সে বাট ব্যবহৃত হবে। আচ্ছা, প্রথমে আমরা সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পল খেয়াল করব, ডেসপাইট। হ্যাঁ, ডেসপাইট একটি প্রিপজিশন, এরপরে ভার প্লাস আইএনজি ওয়ার্কিং। ডেসপাইট ওয়ার্কিং হার্ড হি ফেইলড, কঠোর পরিশ্রম কাজ করা সত্ত্বেও সে ফেল করেছিল, অকৃতকার্য হয়েছিল। যেহেতু ডেসপাইট আছে তাহলে কমপ্লেক্সে আমরা দো, অল দো বা ইভেন দো ব্যবহার করতে পারি। দেখে নেই এক্সাম্পলটা। ইয়েস, দো হি ওয়ার্কড হার্ড হি ফেইলড, তাহলে আমরা এটা কম্পাউন্ড অবশ্যই বাট ব্যবহার করব, হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড। এরপরে আমরা রুল 4-এ কি দেখতে পাচ্ছি, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে, অর্থাৎ বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে কমপ্লেক্সে ইফ ব্যবহৃত হবে এবং কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহৃত হবে। তো সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পল আমরা খেয়াল করব,
বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, এখানে বাই এর পরে ভার্ব প্লাস আইএনজি আছে ওয়ার্কিং। তাহলে এটার কমপ্লেক্স কি হতে পারে আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, আমরা এখানে কিন্তু ইফ ব্যবহার করেছি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকার কারণে। এরপরে কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে নিঃসন্দেহে অ্যান্ড ব্যবহৃত হয়েছে, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এরপরে রুল 5 বলা হচ্ছে সিম্পল সেন্টেন্সে উইদাউট এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্সে ইফ নট অর্থাৎ নেগেটিভ, ইফ যুক্ত ক্লজটা নেগেটিভ হবে, অথবা আমরা আনলেস ব্যবহার করতে পারি। ইফ নট এটাকে সংক্ষেপে আনলেসই আমরা বলি, আর কম্পাউন্ডে অর অথবা আদারওয়াইজ ব্যবহার করব। যেমন সিম্পল সেন্টেন্সের প্রথম এক্সাম্পলটা আমরা খেয়াল করব, উইদাউট ওয়াকিং ফাস্ট ইউ ক্যান নট গেট দ্য ট্রেন, দ্রুত হাঁটা ছাড়া তুমি ট্রেনটা পেতে পারো না। তো এখানে যেহেতু উইদাউট এর পর ভার্ব প্লাস আইএনজি, নিঃসন্দেহে আনলেস অথবা ইফ নট ব্যবহার করব কমপ্লেক্সে। ইফ ইউ ডু নট ওয়াক ফাস্ট ইউ ক্যান নট গেট দ্য ট্রেন, আমরা কিন্তু এখানে যদি ইফ ব্যবহার করতে না চাই তাহলে আমরা এখানে লিখতে পারি আনলেস ইউ ওয়াক ফাস্ট ইউ ক্যান নট গেট দ্য ট্রেন। কম্পাউন্ডে আমরা কি ব্যবহার করব, অর অথবা আদারওয়াইজ। দেখে নিই এক্সাম্পলটা, ওয়াক ফাস্ট অর ইউ ক্যান নট গেট দ্য ট্রেন। এরপরে রুল 6 কি বলা হচ্ছে, সিম্পল সেন্টেন্সে টুর পরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইন অর্ডার টু প্লাস V1 উইথ এ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, এগুলো যদি থাকে। হ্যাঁ, আমরা মনে রাখবো যে টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, ইন অর্ডার টুর পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি। এগুলোর কোনো একটি যদি থাকে সিম্পল সেন্টেন্সে তাহলে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট ব্যবহার করব, এবং এর পরে ক্যান অথবা কুড, প্রেজেন্ট টেন্স হলে ক্যান ব্যবহার করব, আর পাস্ট টেন্স হলে কুড ব্যবহার করব। আর যেহেতু ক্যান কুড মডাল, এরপরে আমরা V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অ্যান্ড ব্যবহার করব। তো আমরা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল খেয়াল করি, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, আমরা এখানে টু প্লাস ভার্ব পেয়েছি, সুতরাং এটা কমপ্লেক্সে সো দ্যাট বসবে। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। যদি আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতাম তাহলে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ। এটাকে যদি আমরা কম্পাউন্ডে ট্রান্সফর্ম করি নিঃসন্দেহে অ্যান্ড ব্যবহৃত হবে, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ক্যান প্রসপার ইন লাইফ। এবার রুল 7, সিম্পল সেন্টেন্সে যদি দ্য রিজন ফর, দ্য টাইম অফ, দ্য প্লেস অফ, দ্য ম্যানার অফ অথবা দ্য ওয়ে অফ এগুলো থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দ্য রিজন ফর এর পরিবর্তে হোয়াই ব্যবহৃত হয়, দ্য টাইম অফ এর পরিবর্তে হোয়েন ব্যবহৃত হয়, দ্য প্লেস অফ এর পরিবর্তে হোয়ার ব্যবহৃত হয়, দ্য ম্যানার বা দ্য ওয়ে অফ এর পরিবর্তে হাউ ব্যবহৃত হয়। তাই আবার বলছি, দ্য রিজন ফর এর ক্ষেত্রে হোয়াই, দ্য টাইম অফ এর ক্ষেত্রে হোয়েন, দ্য প্লেস অফ এর ক্ষেত্রে হোয়ার, দ্য ম্যানার বা দ্য ওয়ে অফ এর ক্ষেত্রে হাউ, আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড ব্যবহৃত হবে। প্রথমত আমরা সিম্পল সেন্টেন্স একটা এক্সাম্পল পেলাম, এট দ্য টাইম অফ, এখানে কিন্তু দ্য টাইম অফ আছে, এট দ্য টাইম অফ রিডিং হি কেম, পড়ার সময় সে এসেছিল। তাহলে নিঃসন্দেহে এখানে আমরা এট দ্য টাইম অফ যেহেতু পাচ্ছি তাহলে নিঃসন্দেহে হোয়েন ব্যবহৃত হবে কমপ্লেক্স সেন্টেন্সে, হোয়েন আই ওয়াজ রিডিং হি কেম। এরপরে কম্পাউন্ডে নিঃসন্দেহে অ্যান্ড ব্যবহৃত হবে, আই ওয়াজ রিডিং অ্যান্ড হি কেম। রুল 8 বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স সে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে হু, হুইজ, হোয়াট, দ্যাট ব্যবহৃত হবে। যেমন ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহৃত হয়, বস্তুর ক্ষেত্রে হুইজ, আবার হোয়াটও বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, দ্যাট ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, অ্যান্ড ব্যবহৃত হবে। আমরা এক্সাম্পল দেখলে এই বিষয়টা ক্লিয়ার হবে। তো সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পল যেমন আই স এ ব্লাইন্ড ম্যান, এখানে ম্যান একটা নাউন, এর পূর্বে ব্লাইন্ড একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা কমপ্লেক্সে কি করব, আই স এ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড, কারণ এখানে ম্যান যেহেতু নাউন এই জন্য আমরা এখানে রিলেটিভ প্রোনাউনটা হু ব্যবহার করেছি। তাহলে এটা কম্পাউন্ডে নিঃসন্দেহে অ্যান্ড ব্যবহৃত হবে, আই স এ ম্যান অ্যান্ড হি ওয়াজ ব্লাইন্ড। রুল 9 বলা হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি অ্যাট, ইন, অন, অ্যাট দ্য এজ অফ, অ্যাট, ইন, অন অথবা অ্যাট দ্য এজ অফ থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ প্লাস টাইম ব্যবহৃত হয়।
প্রেজেন্ট টেন্স হলে হোয়েন ইট ইজ, পাস্ট টেন্স হলে হোয়েন ইট ওয়াজ, এরপরে একটা টাইম ব্যবহৃত হয়, সময়বাচক শব্দ। আর কম্পাউন্ড সেন্টেন্সে ইট ইজ অথবা ইট ওয়াজ এরপরে অ্যান্ড ব্যবহৃত হবে। তাহলে আমরা এক্সাম্পলগুলো খেয়াল করব। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল প্রথমটা কি বলা হচ্ছে, ইন স্প্রিং, এখানে ইন এরপরে কিন্তু একটা সময়, ইন এরপরে সামথিং আছে টাইম। দ্য কুকো সিংস সং, বসন্তকালে কোকিল গান গায়। তাহলে নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন দিয়ে শুরু হবে। হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কুকো সিংস সং। আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, নিঃসন্দেহে ইট ইজ অথবা ইট ওয়াজ এরপরে অ্যান্ড ব্যবহৃত হয়। তাহলে কি হচ্ছে, ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কুকো সিংস সং। রুল 10 এ বলা হচ্ছে কি, সিম্পল সেন্টেন্স যদি পার্টিসিপলের পরে পার্টিসিপল যুক্ত থাকলে, সিম্পল সেন্টেন্সে পার্টিসিপল যদি যুক্ত থাকে, আমরা জানি যে পার্টিসিপল ইজ ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি এবং এটা একটি অ্যাডজেক্টিভের কাজ করে, এরকম যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন ব্যবহৃত হবে আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড ব্যবহৃত হবে। তো এখানে সিম্পল সেন্টেন্স এক্সাম্পলটা কি, কামিং হোম, কামিং ভার্ব প্লাস আইএনজি, এটা একটি পার্টিসিপলের কাজ করছে। হি বিগ্যান টু ওয়ার্ক, বাড়িতে আসার পরে সে কাজ শুরু করেছিল। কমপ্লেক্সে নিঃসন্দেহে হোয়েন ব্যবহৃত হবে, হোয়েন হি কেম হোম হি বিগ্যান টু ওয়ার্ক। আর কম্পাউন্ডে নিঃসন্দেহে অ্যান্ড ব্যবহৃত হবে, হি কেম হোম অ্যান্ড বিগ্যান টু ওয়ার্ক। আমরা কিন্তু এই অ্যান্ডের পরে হি দিতেও পারি নাও পারি, তো যেহেতু প্রথমে হি আছে, উভয় ক্লজের সাবজেক্ট এক, সুতরাং পরে আর হি না দিলেও হয়। রুল 11 বলা আছে, সিম্পল সেন্টেন্সে অ্যাট দ্য টাইম অফ এরপরে পসেসিভ এরপর ভার্ব প্লাস আইএনজি, অ্যাট দ্য টাইম অফ এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, তাহলে আমরা এই সেন্টেন্সে কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ, তারপর নো সুনার দেন, হার্ডলি হোয়েন বা বিফোর, হার্ডলির পরে হোয়েনও বসতে পারে বিফোরও বসতে পারে, এরপর স্কেয়াসলি হোয়েন, এর যে কোনো একটা দিলেই হবে। আর কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহৃত হবে। যেমন আমরা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পলটা দেখব, এট দ্য টাইম অফ আওয়ার রিচিং দ্য স্টেডিয়াম দ্য গেম বিগ্যান, মানে আমরা স্টেডিয়ামে পৌঁছানোর ঠিক পৌঁছাতেই যখনই পৌঁছাবো ঠিক সেই সময় খেলাটা শুরু হলো বা হয়েছিল। এখানে এট দ্য টাইম অফ এর পরে আমরা কিন্তু আওয়ার, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং রিচিং এটা ভার্ব প্লাস আইএনজি। সুতরাং আমরা কমপ্লেক্সে কিন্তু এখানকার অ্যাজ সুন অ্যাজ এগুলোর যে কোনো একটা ব্যবহার করলে এটা কমপ্লেক্স হয়ে যাবে। যেমন নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেডিয়াম দেন দ্য গেম বিগান, আমরা নো সুনার না দিয়ে যদি এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতাম তাহলে উভয় ক্লজই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হতো। যদি হার্ডলি ব্যবহার করতাম এখানে নো সুনার পরিবর্তে, তাহলে এখানে দেনের জায়গায় কিন্তু হোয়েন বা বিফোর হতো। যদি স্কেয়াসলি ব্যবহার করতাম তাহলে এই দেনের পরিবর্তে আমরা হোয়েন ব্যবহার করতাম, তাহলে কিন্তু হতো। তার মানে এনি ওয়ান অফ দেম ইজ কারেক্ট। এরপরে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি পাচ্ছি, উই রিচড দ্য স্টেডিয়াম অ্যান্ড দ্য গেম বিগ্যান। রুল 12 বলা হচ্ছে, সিম্পল সেন্টেন্সে যদি বিসাইডস এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, বিসাইডস এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন অ্যাজ সিন্স যে কোনো একটা দিলে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি বাট অলসো ব্যবহৃত হবে। আমি আবার বলছি, সিম্পল সেন্টেন্সে যদি বিসাইডস এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স শুরু হবে হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স দিয়ে, আর কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি বাট অলসো ব্যবহৃত হবে। এখানে আমরা প্রথমত সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল একটা দেখবো, বিসাইডস রবিং, এখানে বিসাইডস এর পরে রবিং ভার্ব প্লাস আইএনজি, দ্য প্যাসেঞ্জার হি মার্ডার্ড হিম, বিসাইডস রবিং দ্য প্যাসেঞ্জার হি মার্ডার্ড হিম, মানে প্যাসেঞ্জারকে ডাকাতি করা ছাড়াও সে তাকে খুন করেছিল। নিঃসন্দেহে কমপ্লেক্সে হোয়েন অ্যাজ বা সিন্স দিয়ে শুরু হবে। ইয়েস, হোয়েন হি রবড দ্য প্যাসেঞ্জার হি মার্ডার্ড হিম। এরপরে কম্পাউন্ডে নিঃসন্দেহে অ্যান্ড নট অনলি বাট অলসো ব্যবহৃত হবে। তাহলে কি হচ্ছে, হি নট অনলি রবড দ্য প্যাসেঞ্জার বাট অলসো মার্ডার্ড হিম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আলোচনা বুঝতে পেরেছেন এবং কিছুটা হলে শিখতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।